This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শাস্তির মুখে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিল। আদালত অবমাননার দায়ে এই সাজা ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান জাস্টিস মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ আজ এই সাজা ঘোষণা করে। আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। তবে বিনাশ্রমে কারাদণ্ড ভোগ করতে হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। গত বছর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর 200-র বেশি মামলা দায়ের হয়েছিল শেখ হাসিনার নামে। এই প্রথম কোনো মামলায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো হাসিনাকে। হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা মোহাম্মদ সাকিল আলমকে 2 মাসের কারাদণ্ড সাজা ঘোষণা করা হয়েছে। একটি ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে দুপক্ষের মধ্যে কথাবার্তা হচ্ছে। তাতে বলা হচ্ছে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি। এই অডিও ক্লিপের ভিত্তিতেই শেখ হাসিনা ও মোহাম্মদ সাকিলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। গত 30শে এপ্রিল 2 আসামিকে 25শে মের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে হাসিনা বা সাকিল কেউই হাজিরা দেননি। তাদের আইনজীবীও আদালতে যাননি। সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে বলা হলেও হাজিরা দেননি তারা। পূর্ণাঙ্গ শুনানির জন্য 19শে জুন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। ওই দিন অ্যামিসকাস কিউরি নিয়োগ করা হয়। 25শে জুন পরবর্তী শুনানি ধার্য করা হয়। আজ শেষ শুনানি ছিল, তাতেই হাসিনাকে কারাদণ্ড দেওয়া হলো। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধও করেছে বাংলাদেশ। TV9 বাংলা ডিজিটাল।